গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, এই টাইমটা কী বলো তো, তোমরা বুঝতে পারছো এটা সকাল না সন্ধেবেলা? দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সকাল। আমাদের এখানে এত মেঘ করেছে আজকে সকাল থেকে, পুরো চারিদিকটা অন্ধকার। মানে দোকানের লাইটগুলো জ্বেলে দিয়েছে, আমাদের ফ্ল্যাটের মানে সিঁড়ির লাইটটাও জ্বেলে দেওয়া হয়েছে, সব চারিদিকে ভীষণ অন্ধকার করে আছে। মনে হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু দুঃখের বিষয় দেখতে পাচ্ছ ওইদিকটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না। দেখা যাক কী হয়, কারণ এত লাস্ট 2-3 দিন গরম গেছে, সবাই কিন্তু একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছে। মানে চারিদিকটা ঠান্ডা হলে সবাই একটু আরাম পায়, এত গরম। দেখা যাক, কিন্তু এই যে শুরু হয়ে গেছে দেখেছো বৃষ্টি, কিন্তু আমার একটু টেনশান হচ্ছে, কারণ চাইছি আমি বৃষ্টিটা হোক, ভালো লাগছে, কিন্তু আমার মেয়ের ভীষণ লাস্ট 3 দিন ধরে জ্বর হয়ে রয়েছে। এবারে ডাক্তারখানায় নাম লিখিয়ে এসেছি 10টার সময়, 10টা না, ওই 10:30 নাগাদ ওর যাওয়ার টাইম দিয়েছে ডাক্তারবাবু। তো এরকম বৃষ্টি হলে নিয়ে যাওয়াটা একটুখানি অসুবিধা হয়ে যাবে, কারণ একে জ্বর হয়ে রয়েছে, তার মধ্যে এই বৃষ্টিতে যদি আবার ভেজে না। আর মানডে থেকে তো স্কুল খুলছে, খুলেই ওরই ফার্স্ট ইউনিট টেস্ট আরম্ভ হবে, তো সেটার জন্যেই একটুখানি চিন্তা করছি। কিন্তু বাকি সবার কথা ভাবছি যে যাক, বৃষ্টিটা হচ্ছে, সবাই তো একটু অন্তত শান্তি পাবে। চারিদিকে ভীষণ যা অবস্থা হয়েছিল গরমে, বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি। প্রথমে যতটা আস্তে হচ্ছিল, এখন দেখছি বেশ বৃষ্টিটা বেড়েছে। মনে হচ্ছে রাস্তায় জল জমে যাবে। আমাদের এই যে ফ্ল্যাটের সামনের রাস্তাটা, তো একটু জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। কিন্তু জল জমে গেলেও যেই বৃষ্টি থেমে যায় তার 5-10 মিনিট পরে আস্তে আস্তে দেখি যে জলটা নেমে গেছে। ওই জন্য অসুবিধা আমাদের সেরকম কিছু হয় না, কোনো দিনই মানে অসুবিধা হয়নি যে জল জমে আছে 2-3 ঘন্টা। মানে বৃষ্টি থামার 5-10 মিনিট জাস্ট, তারপরেই জল নেমে যায়। আস্তে আস্তে বৃষ্টিটা দেখছি ভীষণ বাড়ছে রাস্তাটায়, কিন্তু সবাই তো সবার কাজে যেতেই হবে, সবাই রেনকোট পরে ছাতা মাথায় যে যার কাজে যাচ্ছে। ফলওলা দেখছি বড় ছাতা টাঙিয়ে বসে আছে। কিছু করার নেই মানুষকে, তার নিজের কাজ তাকে করতেই হবে। দেখি, আমিও চিন্তা করছি, এবার ব্রেকফাস্ট টাইম হয়ে যাচ্ছে, কি খাওয়া যায়। অভিজিৎ তো বললো সকালবেলা পেটাই পরোটা খাবে, বা তোমার বলছে চপ মুড়ি খাবো, কিন্তু আমার খুব একটা ইচ্ছা নেই। বৃষ্টির দিনে যদিও চপ মুড়ি ভালোই লাগে, কিন্তু আমার তো খুব একটা ইচ্ছা নেই চপ মুড়ি খাওয়ার। দেখি কি করা যায়। আমি বললাম ওদেরকে, বোঝাচ্ছি যে একটু আম আছে অনেকটা, আম দুধ চলো রুটি করি, রুটি খাওয়া হবে। ওদের খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ ওরা এই আম দুধ রুটি কোনো দিন খায়নি। আমি যদিও ছোটোবেলায় অনেকবার খেয়েছি, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি রাজি করিয়েছি, ওরা রাজি হয়েছে। আমি ওই জন্য রুটিটা করতে যাচ্ছি, রুটিটা করে ওদেরকে দিয়েছি। দেখো, আম দুধ রুটি খেয়ে খেয়ে দিয়ে কিন্তু ওদের ফার্স্ট রিয়াকশান বলছে ভালোই লেগেছে। অভিজিৎ কাজে বসেছে খেতে খেতে, মেয়েকে দিয়েছি, মেয়েরও রিয়াকশান দেখো, ওর নাকি ভালোই লেগেছে ও বলছে। কারণ ওরা যে এরকমভাবে আম দুধ রুটি খেতে হয় ওরা জানেই না। অভিজিৎকে তো যখনই বলবো কী করে দেবো, বলবে না না আমি তরকারিতে রুটি খাবো, আর আমটাও এমনি শুধু শুধু 2-4টে আমও খেতে ভালোবাসে। তাহলে আমিও দেখো বসে পড়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আমার এই খাবারটা যদিও পছন্দের খাবার, আমি ভালোই বাসি খেতে বেশ, আম দিয়ে দুধ দিয়ে রুটি। বৃষ্টিটা তো বেশ আস্তে আস্তে দেখছি বাড়ছে, দেখা যাক, খেয়ে নিই, তারপরে কী কাজ আছে করা যায়। দেখো রাস্তাটা আস্তে আস্তে কিন্তু দেখো জল জমে গেছে, জলের পরিমাণ আরও বেড়ে যাবে আস্তে আস্তে। গাড়িগুলো এলেই বোঝা যাচ্ছে যে কতটা জল জমেছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, মনে হচ্ছে অল্প, কিন্তু যেই গাড়িটা যাবে তো দেখবে জলটা নড়ছে কতটা। দেখো দূরে একটা গাড়ি আসছে, এই গাড়িটার পেছনে তো একটা বাচ্চা বসে আছে। বাচ্চাটা এত আনন্দ করতে করতে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, ভীষণ মজা করতে করতে যাচ্ছে। আমরাও না ছোটোবেলায় যখন এরকম বৃষ্টির দিনে স্কুল থেকে ফিরতাম, ভীষণ আনন্দ করতে করতে ফিরতাম বৃষ্টিটাকে। এখনকার বাচ্চারা তো এই বৃষ্টি ভিজলেই জ্বর হয়ে যায়, আমরাও ভয় দিই না। যাক, টাটা।